প্রতিদিন ইফতারের টেবিলে ভাজা পোড়া খেতে একদমই ইচ্ছা করে না? তাহলে আজকে রেসিপি থাকছে আপনার জন্য। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিড়া দিয়ে দিলাম। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু চিড়াতে পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চিড়ার মধ্যে কিন্তু একটুও পানি নাই। এখন আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টি দই। এখানে যে যার পরিমাণ অনুযায়ী দইটা অ্যাড করলেই হবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারবেন। তো যদিও আমি একটু মিষ্টি পছন্দ করি, সেই কারণে এখানে মিষ্টি দইটাই অ্যাড করলাম। তো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক রকমের বাদাম কুচি। এর মধ্যে আছে পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিয়েই কিন্তু সাজিয়ে নিতে পারবেন। এরপর এখানে আমি আগে থেকে স্লাইস সাইজ করে কেটে রাখা কলা এভাবে করে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কেটে রেখেছিলাম। তো আমি এভাবে করে এখন সাজিয়ে নিচ্ছি। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 রকমের ফল। ফলগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু এটা হেলদি ইফতারের আইটেম, তো ফলটা দিলে বেটার হবে। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি ইফতারের রেসিপি। তো দেখুন মাশাল্লাহ, দেখতে কতটা চমৎকার হয়েছে। আর তার সাথে আমি আমার পছন্দের একটা শরবতের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে সামান্য পরিমাণ রুহ আফজা দিয়েছি, আর তার সাথে দিয়েছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এই শরবতটি খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শরবতের কালারটা কতটা সুন্দর হয়েছে। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি এমন স্বাস্থ্যকর একটি শরবত থাকে তাহলে কিন্তু কিছুই লাগে না। এই শরবতটি যেমন টেস্টি তেমন হেলদি। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ইফতারের এই 2টা আইটেম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে পেজ ফলো দিতে একদম ভুলবেন না। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।